হ্যাঁ হ্যাঁ দাও। তুমি কি অফিস যাবে না তো? হ্যাঁ যাবো, জরুরি কাজ আছে। ওদের কাজ সারতে সারতে তো তোমাদের প্রায় দুপুর হয়ে যাবে মনে হচ্ছে। তারপর কি অফিস জয়েন করতে পারবে? ও অফিসারকে বলা আছে, তাছাড়া এমন কিছু দেরি হবে না, সব তো অ্যারেঞ্জ করাই আছে। তোমরা তিনজন কি একসাথে যাচ্ছ? না, অভি যাবে পার্ক স্ট্রিটে, একটা জরুরি কাজ আছে, ওটা সেরে মাকে নিয়ে পৌঁছচ্ছে। আর শরৎ তো ডাইরেক্ট করে চলে যাচ্ছে, আমিও ডাইরেক্ট এখান থেকে করে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ বলছি, কবে দিচ্ছে গো আমাদেরকে একটা? ডিসেম্বরে তো দেবে বলেছে, দেখা যাক। মা আগে পাউডার প্যাটার্নটা তো দিক। ভাবছি কোনো প্রবলেম হবে না? প্রবলেম? প্রবলেম কিসে? না, যেভাবে তোমার মা জেদ করে বৃদ্ধাশ্রমে চলে গেলেন, মাকে নিয়ে বোধহয় কোর্টে পৌঁছে গেছে। সবটা তো স্লো না। দাও দাও দাও। হ্যালো, হ্যাঁ নেই মানে? কি ব্যাপার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি পৌঁছুন, আপনি পৌঁছুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি আমি দেখছি। কি হয়েছে বলো না। হ্যালো, হ্যাঁ অভি। সাবধানে যেও। হ্যাঁ, আর শোনো, ওই বুবুনকে ওষুধগুলো খাইয়ে দিও। হ্যাঁ আচ্ছা। আরে বাপরে, বিশাল দেরি। ফোন এসে। হ্যাঁ দাদা, আমি এই তো বেরোচ্ছি। হ্যাঁ কি নেই মানে? আমি ঠিক জানতাম, আমি এটাই জানতাম যে মা শেষ মুহূর্তে বিগড়বে। শোনা, হ্যাঁ বলছি, অভিকে খবরটা দিয়েছিস? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই ওখানে পৌঁছা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি আমি যাচ্ছি। হ্যাঁ অভি, আরে দাঁড়াও না একটু। আরে না দাদা, তোকে না। হ্যাঁ তুই অভিকে, হ্যাঁ আমি অভিকে খবর দিয়ে দিচ্ছি, তুই ওখানে পৌঁছা। হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আরে অভিটার ফোনটা বারবার বিজি দেখাচ্ছে কেন? সেই বিজি। আরে মাকে নিয়েও না আর পারা যায় না। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আরে শোন না, বলছি কি, আরে অভিকে অনেকবার ফোন করলাম। হ্যাঁ আরে বারবার বিজি দেখাচ্ছে। হ্যাঁ না না, শোন না, কি করা যায় বলতো? হ্যাঁ আচ্ছা একটা কাজ কর, শোন শোন, হ্যাঁ আরে শোন না, একটা কাজ কর, তুই ওই বৃদ্ধাশ্রমে গেটের কাছে চলে আয়। হ্যাঁ আমি ওখানেই পৌঁছাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই ওখানে চলে আয়, আমি ওখানেই পৌঁছে যাচ্ছি। ওকে ওকে, রাখছি। আসবো? আসুন। এটা আমার ছেলেরা আসলে একটু দিয়ে দেবেন। আপনি তাহলে? জানি না। স্যার আমি আমি এই কাজটা করিনি স্যার। তুমি যত তাড়াতাড়ি সম্ভব অফিসে চলে এসো। স্যার স্যার কি হলো আপনার?
আমার আমাকে একটা ফোন করে দেবেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কে বলছেন? আমি একজন ট্যাক্সি ড্রাইভার বলছি। হ্যাঁ, আচ্ছা, ওখানে প্রতিভা দেবী আছেন কি? হ্যাঁ হ্যাঁ, প্রতিভা দেবী এখানেই থাকেন, কিন্তু কেন বলুন তো? ওনার ছেলে আমার ট্যাক্সি করে যাচ্ছিল, একটু অসুস্থ হয়ে পড়েছে। সে কি? কি হয়েছে? আপনার ছেলে আপনার ছেলে আপনাকে নিতে ট্যাক্সি করে এখানে আসছিল, ট্যাক্সির মধ্যে ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এনি কি বলছেন? হ্যালো, ম্যাডাম সোয়েটার একটু করে দেন। কি ফাইল দেখে? ও আচ্ছা আচ্ছা, বিলিং করার ব্যাপারে বলুন। ঠিক আছে। আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। কি ব্যাপার বলুন তো? প্রতিভা দেবী এইমাত্র আশ্রম ছেড়ে চলে গেছেন। আপনারা যেতে দিলেন কেন? উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। আবাসিকদের অ্যাডমিশন ফর্মে উনি নিজেই সিগনেচার করেছেন। ডিপার্চারের সময় সিগনেচার করার অধিকার ওনার আছে। আরে রাখুন তো আপনাদের অধিকার। একটা মানুষ ফিরে আসবে না জেনেও আপনি তাকে... আস্তে কথা বলুন, এটা আশ্রম, কতগুলো নিয়ম কানুন মেনে চলতে হয়। আপনাদের কিসের এত এই নিয়ম? আস্তে আস্তে, আমি কথা বলছি। আচ্ছা, কোথায় গেছেন কিছু বলে গেছেন কি? না, তবে এইমাত্র একটা ফোন এসেছিল, আর তাছাড়া আপনাদের জন্য একটা চিঠি রেখে দিয়ে গেছেন। কেমন আছিস তোরা? খুব চমকে গেছিস তো? ভাবছিস মা এটা কি করলো? মনে আছে প্রশ্নটা একদিন তোদের সকলকে আমি করেছিলাম? কি বলছিস তোরা? এতে আশ্চর্য হবার তো কিছু নেই মা। এত পুরনো বাড়ি, তোমার ছেলেরা তো রিপেয়ার করতে করতে হাঁপিয়ে উঠলো। বৌমা, তোমার শ্বশুরের ইচ্ছে ছিল? দেখো মা, এই কথাটা তুমি অনেকবার বলেছো। বাবা পুরনো দিনের লোক ছিলেন, আজকের দিনের হিসেবটা বাবার মাথাতেই ছিল না। আমার মা বাবা তো এই বাড়িতে আসতেই চান না, আর বাথরুমটার যে অবস্থা। আমি যে কদিন বেঁচে আছি, দেখো মা, ততদিনে একটা অঘটন ঘটে যেতে পারে। এই তো গত পরশুদিন ওই বারান্দার একটা চাঙড় খসে পড়লো। সারিয়ে নিও। বাড়িটা অন্তত আর কিছুদিন থাক। দেখো মা, আমরা জানি যে বাড়ি সারাবার সমস্ত খরচা তুমি দিয়েছো, কিন্তু বাবার রেখে যাওয়া টাকাগুলো এইভাবে খরচা করাটা কি ঠিক হচ্ছে? বড় আঘাত পেয়েছিলাম তোমাদের ব্যবহারে, তবু মেনে নিয়েছিলাম। তারপর প্রমোটারের সঙ্গে তোমরা কথা বললে। সব কথা হয়ে যাবার পর আমায় বলতে এলে এক নতুন সমস্যার কথা। আসলে এই সমস্যাটার কথা আমরা আগে ভেবে দেখিনি। যা বলবার খুলে বল। আসলে প্রমোটার দাদাকে আর আমাকে যে থাকার জন্য ভাড়া বাড়ি ঠিক করে দেবে বলেছে, তাতে বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবো সেটাই ভাবছি। বুঝলাম। তুই তুই কি বলছিস? তোর তো আর ছেলে পুলে নেই। না না, মানে আসলে আসলে তোমার ছোট বৌমা ঠিক ভাঙা বাড়িতে, আসলে ওর বাবা মা ঠিক ভাড়া বাড়িতে থাকার ব্যাপারে একটু বুঝতেই পারছো, মাত্র 2 বছর হলো বিয়ে হয়েছে, একটা সিকিউরিটির ব্যাপার আছে। কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে তো আর প্রমোটার যে ভাড়ার টাকাটা দেবে বলেছে সেটা দেবে না। না না, সেটা ওরা মাসে মাসে দিয়ে দেবে বলেছে।
বাহ, তাহলে আর সমস্যা কি? সমস্যাটা হলো তোমাকে নিয়ে। তুমি কোথা থাকবে বলো তো মা? আমাদের বিয়ের 25 বছর পূর্তিটা খুব জাঁকজমক করে উপভোগ করতে চেয়েছিলেন তোমাদের বাবা, কিন্তু সে বছর তোমাদের ঠাকুমা মারা যাওয়ায় হয়নি। তোমার বাবা বলতেন আমাদের 50তম বিবাহবার্ষিকীর দিনটা খুব ধুমধাম করে পালন করবেন। হলো না, 5 বছর আগেই চলে গেলেন। পাওয়ার অফ অ্যাটর্নি দেবার দিনটা তোমরা না জেনে ভালোই বেঁচেছিলে। এটা আপনার মা আপনাদের 3 ভাইকে তার বাড়িতে লিখে দিয়ে গেছেন। কিন্তু মা গেছেন কোথায়? আমি জানি না। হ্যালো, সে কি? কি হয়েছে রে দাদা? আরে অভির হার্ট অ্যাটাক করেছে। মানে? চল 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 চল। ব্যস্ত কলকাতা, রাত যত বাড়বে কলকাতা যেন আরো ব্যস্ত হয়ে পড়বে। আর একটু এগিয়ে বড় রাস্তার 3 দিক। একটা রাস্তা গিয়েছে সেই দিকে যেখানে আদিম ব্যবসা চলে, যারা মনে করে এটাই জীবন, এটাই পৃথিবী। আর একটা রাস্তা হলো শ্মশানের দিকে, যেখানে আমার চিতা জ্বলবে। আর তৃতীয় রাস্তাটা হলো ফিরে যাওয়া, মানে বেঁচে থাকা, দাপুটে বেঁচে থাকা। আমি ভাবলাম রোমহর্ষক জীবনে মরে কোনো লাভ নেই। আমি বুঝতে পারলাম যে বেঁচে থাকাটা একটা দুঃসাহসী অভিযান, সুতরাং কেন মরব? বাঁচাটা বড় কঠিন, তবুও আমি বাঁচব, শুধু নিজের জন্য বাঁচব।